স্লো লিভিং সিজন 3 এর বিষয়ে এর আগে আপনাদেরকে একটা নিউজ দিছিলাম এবং এইবার এটা কনফার্ম হয়ে গেছে এন্ড এটা ট্রেলারও কিন্তু ড্রপ করে দেওয়া হয়েছে অলরেডি ইউটিউবে। বাট প্রথমে একটা নিউজ দিয়ে দেয়, এটা স্লো লিভিং প্রথমে আমি মনে করছিলাম বাট এটা স্লো লিভিং ছিল না। তো গত কিছুদিন আগে একটা অ্যানিমের ট্রেলার ইউটিউবে ড্রপ হয় যে অ্যানিমের মেইন ক্যারেক্টারকে অনেকটাই সাং জিনবুর মতো দেখা যায়, কিন্তু এই অ্যানিমেটার নাম টম রাইডার কিং, বাট এটার মেইন ক্যারেক্টারকে দেখে অনেকটাই সাং জিনবুর কথা মনে আসে। ইভেন এইখানকার স্টোরিটা একদম স্লো লিভিং এর মতোই, এখানেও একটা সিস্টেম আছে এবং সিস্টেমের দ্বারাই মেইন ক্যারেক্টার উইক থেকে স্ট্রং হয়। কিন্তু এখানে সবথেকে বড় পরিবর্তন হলো সাং জিনবু এবং টম রাইডার কিং অ্যানিমের মেইন ক্যারেক্টারের পার্সোনালিটি অনেকটাই ভিন্ন। যেখানে সাং জিনবুকে সবসময় একটা অ্যাগ্রেসিভ এবং সিরিয়াস ভাবে দেখানো হয়েছে, ঠিক অন্যদিকে টম রাইডার কিং অ্যানিমের মেইন ক্যারেক্টারকে একটু ফানি ওয়েতেও দেখানো হয়েছে। শুধু যে একটা পরিবর্তন আছে এমনটাও না, এইখানে একটা মেজর পরিবর্তন আছে, আর সেটা হলো স্লো লিভিং এর মানবাতে প্রায় 200টা চ্যাপ্টার আছে এবং টম রাইডার কিং এর মানবাতে প্রায় 411টা চ্যাপ্টার আছে। আর এসব কিছু বাদ দিয়ে আপনি বলতে পারেন টম রাইডার কিং অ্যানিমেটা কি তাহলে স্লো লিভিং এর হুবহু কপি? আসলে এমনটাও না। এখানে সবথেকে বড় কথা হলো মানবায়ের ভিতরে স্লো লিভিং ঠিক ততটাই ইম্প্যাক্ট রাখে যতটা ইম্প্যাক্ট অ্যানিমের ভিতরে ড্রাগন বল রাখে। আর স্লো লিভিং মানবা থেকে ইন্সপায়ার হয়ে এর মতোই আরো অনেক মানবা তৈরি করা হয়েছে, ঠিক যেমনটা ড্রাগন বলের থেকে ইন্সপায়ার হয়ে অন্য সকল অ্যানিমে তৈরি করা হয়েছে। এখন ওভারঅল এই সকল কথাগুলো শুনে আপনার মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে যাবেন।